হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সন আপনার জন্য এই মুহূর্তে ঠিক কী ফিল করছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম মনে মনে 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Five of Swords, Six of Wands, Judgment, Eight of Cups, Ten of Pentacles. Okay. বটমে আছে Four of Cups. ওকে, সো জাজমেন্ট, এখানে জাজমেন্ট ফলোড বাই 8 অফ কাপস। কেউ কিন্তু ভীষণভাবে এখানে আপনাকে সাইলেন্স দিচ্ছে, সাইলেন্স দিচ্ছে এবং তার নিজের মনের কথাটা আপনাকে কিছুতেই বুঝতে দিচ্ছে না বা বুঝতে দিতে চাইছে না ইন্টেনশনালি, ঠিক আছে? তার মনে অনেক কিছু চলছে, সেগুলো অবভিয়াসলি ইমোশনাল ফ্লোই আমি দেখতে পাচ্ছি, কারণ কাপস আর বটমেও রয়েছে এখানে ফোর অফ কাপস। খুব সহজ ভাষায় বললে এখানে কেউ আপনাকে খুব ভালোবাসে, আপনার জন্য ইমোশন আছে ঠিকই, কিন্তু আপনার সঙ্গে সম্পর্কের ফিউচারটা কী হবে না হবে সেটা নিয়ে সে আনশিওর, ঠিক আছে, অনিশ্চিত। এবং পরিস্থিতিটা এমনই রয়েছে, সে কি করবে, কি করলে ঠিক হবে বা যেটা করলে ঠিক হবে হয়তো সে জানে না, আর কারোর জন্য যেটা করলে ঠিক হবে সে জানে, কিন্তু সেটা তার জন্য করা কঠিন, সে করে উঠতে পারছে না। সবটা নিয়ে বটমে ফোর অফ কাপস, রিগ্রেট আছে, অনুশোচনা আছে, আফসোস হচ্ছে, সবটাই হচ্ছে, ঠিক আছে, কিন্তু কিছু করতে পারছে না। এখানে কেউ ভীষণভাবে আপনাকে ভালোবাসে, আপনাকেই চাইছে, কিন্তু রিয়েলিটিতে, ঠিক আছে, রিয়েলিটিতে ফাইনালি যে আপনাকে চুজ করা, সেই চুজটা কোথাও যেন গিয়ে কেউ এখানে করতে পারছে না। টেন অফ পেন্টাকেলস হতে পারে এটা কারোর ক্ষেত্রে, আমি দেখতে পাচ্ছি তার ফ্যামিলির জন্য করতে পারছে না, ঠিক আছে। সবটা নিয়ে ফাইভ অফ সোর্স, মাথার মধ্যে সব কিছু যেন জট পাকিয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা ভাববে, ঠিক আছে। এখানে কেউ হিসেব কষতে বসেছে যে কোনটা আমার জন্য মানে ঠিক হবে, মানে বিষয়টা না তার জন্য দুদিকেই ইকুয়াল, দুটো হয়তো পথ আছে, দুটো সাইডেই কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। তো সে ফাইনালি কোনটা চুজ করবে, কোনটা তার জন্য মানে সব দিক রক্ষা হবে, সেটা সে খোঁজার চেষ্টা করছে, কিন্তু সে খুঁজে পাচ্ছে না, কারণ ডিভাইন তাকে মানে প্রকৃতি তাকে এমনই পরিস্থিতিতে দাঁড় করিয়েছে, তুমি যেদিকেই যাবে না কেন কিছু তুমি পাবে, কিছু তোমার হারাবে। এবার তুমি তোমার প্রায়োরিটি ওয়াইজ চুজ করে নাও। এবার সব দিক সব কিছুই তার কাছে ইম্পর্ট্যান্ট, মানে এই চয়েসটা তার জন্য খুব কঠিন, ঠিক আছে, যে কারণে জাজমেন্ট। তার মনে হচ্ছে আমার পক্ষে চুজ করা সম্ভব নয়, কেউ এখানে হাল ছেড়ে দিচ্ছে, ইন দ্য সেন্স কি জাজমেন্ট, সে কোথাও গিয়ে ডিভাইনের ভার্ডিক্টের জন্য অপেক্ষা করছে। ডিভাইনের ভার্ডিক্ট কি ঈশ্বরের রায়, যে আমার আর কিছু করার নেই, এবার ইউনিভার্স যা করবে আমার সঙ্গে যা হবে সেটাই মানতে হবে। ওই যে মেনে নিলেই জীবন সুন্দর, কেউ এখন এটাই ভাবছে, যাই হোক আমাকে মেনে নিতে হবে, বিকজ আমি তো কোনো ডিসিশনই নিতে পারছি না, আর কী বা ডিসিশন নেব, যেটাই নিই না কেন কিছু পাবো কিছু হারাবো। তো যেইটাই হারানোর দিকে যেটা থাকছে মানে পাল্লা ভারী, সেটা সত্যি খুবই ইম্পর্ট্যান্ট তার কাছে, দু ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি, ঠিক আছে। কারোর ক্ষেত্রে আপনি তার পরিবার এই টানাপোড়েন একটা আছে, আর কারোর ক্ষেত্রে এইটা নয়, পরিবার না হলেও এখানে ফোর অফ কাপস, যখন আপনার সঙ্গে মিট হয়েছিল, ঠিক আছে, তখন তার লাইফে অন্য অনেক চয়েস ছিল, আপনাকে অ্যাজ সাচ প্রায়োরিটাইজ করেনি, সেটার জন্য আস্তে আস্তে করে আপনি ভুল বুঝে বুঝে তার ওপর থেকে বিশ্বাসটা আপনার উঠে গেছে, ভরসা উঠে গেছে, এখন সেই অর্থে আপনি আর তাকে ট্রাস্ট করতে পারেন না, তাকে সেইভাবে আপনি আর আগের মতো করে আপন করে নিতে পারছেন না, সেটা সে বুঝতে পারছে, সেই কারণে রিগ্রেট আছে, ঠিক আছে, সে বুঝতে পারছে যে আপনি তার কাছে ছিলেন ডিভাইনের দেওয়া চয়েস, যেটা সে বুঝতে পারেনি।
কারোর ক্ষেত্রে কিন্তু এটা সে এই মুহূর্তে সবটা বুঝতে পারছে, ঠিক আছে। তার কাছে অন্য অনেক চয়েস আছে, যারা হয়তো তাকে পছন্দ করে, যারা হয়তো তাকে ভালোবাসে, যারা হয়তো তাকে চাইছে, ঠিক আছে। কিন্তু তার সত্ত্বেও তার মন কিন্তু আপনার দিকেই পড়ে আছে। কিন্তু আপনার সঙ্গে সম্পর্কটা সে কীভাবে ঠিক করবে বা কীভাবে একেবারে হচ্ছে আপনাদের পার্মানেন্ট একটা ইউনিয়ন হতে পারে, সেটা সে বুঝে উঠতে পারছে না। সো অনেকগুলো এখানে স্টোরি লাইন্স এলো, অনেকগুলো সিচুয়েশানস এখানে এলো। সব ক্ষেত্রেই আপনার পার্সন হচ্ছে নিজে ভাবছে আমি তো লসে রান করছি, আমি সব দিকেই আমার দিকে ড্যামেজই হচ্ছে, আমার দিকে ক্ষতিই হচ্ছে, আমার দিকে হারানোর খাতাটাই মানে ভরে যাচ্ছে, পাওয়ার খাতায় কিছুই লিখতে পারছি না। সত্যিই এটাই হচ্ছে, যার কারণে জাজমেন্ট। সে ভাবছে আমার আর কিছুই ডিসাইড করার নেই, সবটাই আমি গিভ আপ করছি, ছেড়ে দিচ্ছি, সারেন্ডার মোডে সে চলে এসেছে। যে ডিভাইন যা করবে, ইউনিভার্স যা করবে, সেটাই আমার মেনে নেওয়া ছাড়া উপায় নেই, সেটাই মানতে হবে, এরকম একটা বিষয়। সো ওপরে দেখা যাচ্ছে যে দেখুন, যতই তার ভালোবাসা থাকুক, ইমোশনস থাকুক, 8 অফ কাপসের এনার্জি, সেই যেন সিচুয়েশনকে ফেস করতে ভয় পাচ্ছে। সিচুয়েশন ইন দ্য সেন্স, এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সে আপনাকে ফেস করতে ভয় পাচ্ছে। আপনাকে সে কী বলবে, কোন মুখে এসে আপনার সামনে দাঁড়াবে, কি কথা বলবে, কি কথার কি উত্তর দেবে, সে কিছুই জানে না। নতুন করে আপনাকে কোনো স্টেটমেন্ট দেওয়ার মতো অবস্থাতেও সে নেই। তো সে আপনাকে অ্যাভয়েড করছে, তা আপনার যেটা মনে হচ্ছে সে আপনাকে ইগনোর করছে, বাট অ্যাকচুয়ালি সে তার নিজের কমফর্ট জোন থেকে বেরোতে পারছেন না। সে তার নিজের একটা জোনের ভেতরেই আটকে আছে, নিজের ইমোশনাল যে একটা টার্ময়েল তার মধ্যে চলছে সেটার মধ্যেই সে আটকে আছে, সেটা থেকে সে বেরোতে পারছে না। আপনাকে অ্যাজ সাচ কিছু পরিষ্কার করে বলার মতো পরিস্থিতিতে সে নেই, ঠিক আছে। সো ডেফিনেটলি কেউ আপনাকে সাইলেন্স তো দিচ্ছে, কিন্তু তার এই নীরবতার পেছনে, এই সাইলেন্সের পেছনে আমি কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু ফুল অফ লাভ, ভালোবাসা তো রয়েছে, কিন্তু প্রচুর কনফিউশন, প্রচুর হচ্ছে কমপ্লিকেশন, ঠিক আছে। আচ্ছা, 6 অফ ওয়ান্স, কেউ ডেফিনেটলি আপনার সঙ্গে এনগেজমেন্ট চাইছে, ম্যারেজ চাইছে। সে নিজেকে এমনভাবে পোর্ট্রে করতে চাইছে আপনার সামনে, যাতে আপনার সমস্ত মনোযোগ, ভালোবাসা, আকর্ষণ, প্যাশনেট ফিলিং সবটা তার দিকে থাকে, ঠিক আছে। এটা কেউ চাইছে। বাট হ্যাঁ, এখানে ফ্যামিলি যাদের হচ্ছে আপনি আর তার ফ্যামিলির মধ্যে একটা টানাপোড়েন চলছে, 6 অফ ওয়ান্স সে এবং 10 অফ পেন্টাকেলস, সে এনি হাউ সবাইকে মানিয়ে, সবাইকে বুঝিয়ে, সবাইকে সাথে নিয়ে আপনাকে কিন্তু ম্যারেজের প্রপোজাল দিতে চাইছে। এটা কিন্তু তার অ্যাকচুয়াল মনের ইচ্ছা। প্যাশনেট ফিলিংস আপনার জন্য যথেষ্ট রয়েছে, বাট প্রচুর চিন্তা ভাবনা, অস্থিরতা সব কিছুতে মানে সব কিছু ঘিরে রয়েছে তাকে, ঠিক আছে। 10 অফ পেন্টাকেলস, একটা স্ট্রং স্টেবিলিটি চাইছে, ইন দ্য সেন্স কি আপনার সঙ্গে একটা স্ট্রং স্টেবল ফিউচার চাইছে। এবার পারিবারিকভাবেই চাইছে ঠিকই, কিন্তু সেইটার হওয়ার ক্ষেত্রে অনেক বাধা, ঠিক আছে। বাট এখানে একটা কমপ্লিশন দেখা যাচ্ছে, একটা কমপ্লিশন, একটা সম্পূর্ণতা, এটা সে এক্সপেক্ট করছে বা প্রত্যাশা করছে, ডিভাইনের কাছে চাইছে। বাট সে নিজেও জানে না এটা তার পক্ষে আলটিমেটলি মানে পাওয়া সম্ভব হবে কি না, ঠিক আছে। যাদের ক্ষেত্রে ফ্যামিলির বিষয় নয়, আরও একবার বলে দিই, এখানে অনেক চয়েসের ব্যাপার রয়েছে। কারণ 4 অফ কাপস, কেউ এখানে প্রথমে আপনাকে ইগনোর করেছে, এখন তার মন আটকে গেছে আপনার কাছে, কিন্তু এখন আপনি তাকে ট্রাস্ট করতে পারছেন না, এই বিষয়টা যেরকম আছে। সেরকম অন্যভাবে আরও একটা ব্যাপার দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সে আপনাকে ভালোবাসে ঠিকই, কিন্তু কোথাও গিয়ে যেন আপনার সঙ্গে সম্পর্ক রিয়েলিটিতে, বাস্তবে সেই অর্থে ওয়ার্কআউট করছে না। এদিকে অনেক মানুষ রয়েছে যারা তাকে ভালোবাসে ভীষণভাবে, সে জানে, তা সত্ত্বেও সেই কিন্তু আপনাকে ভুলে গিয়ে তাদেরকে চুজ করে লাইফে খুশি হতে পারছে না বা সুখী হতে পারছে না, ঠিক আছে। সো লাইফটা তাকে একটা মানে অদ্ভুত আয়রনির জায়গায় এনে দাঁড় করিয়েছে। মানে তার মনে হচ্ছে জীবন তার সঙ্গে মানে এটা কি খেলছে, মানে এটা কি খেলছে, মানে চালের পর চাল দিচ্ছে, তার কাছে পাল্টা চাল দেওয়ার কিছু নেই, ঠিক আছে। সো তার মনে হচ্ছে ইটস আ গেম, লাইফটাই আমার সঙ্গে এই গেমটা খেলছে, তো আমি কি করব। সব কিছু ভুলে জাজমেন্ট, ঈশ্বরের শরণাপন্ন হচ্ছে, ডিভাইনকে ডাকছে, হায়ার সেলফের সঙ্গে কানেক্টেড হচ্ছে, ঠিক আছে। বুঝতে চাইছে কি করবে না করবে, পথ খুঁজছে, প্রেয়ার করছে, সারেন্ডার করছে, এরকম এনার্জিতে কিন্তু সে রয়েছে, ওকে। নাম্বারস বলে দিই, যে নাম্বারসগুলো ইম্পর্ট্যান্ট আছে হচ্ছে 5, 6, 2, 8, 1, 4। ও মাই গড। আচ্ছা, আরও আছে হচ্ছে 10, 20। মানে কি বলবো বলুন তো, কম্বিনেশন যেগুলো এসেছে, মানে চন্দ্র, শুক্র, রাহু, রবি, বুধ, শনি, ঠিক আছে।
প্রচুর ইমোশন যেরকম রয়েছে, প্রচুর প্যাশন রয়েছে, সেরকম মানে কারুর কেউ এখানে পুড়ছে, ডিভাইন কারুর সোলকে এখানে পুড়িয়ে পুড়িয়ে সোনা করছে। একটা জ্বলন আছে ভীষণ রকমভাবে, কার্মিক ব্যাগেজ আছে যার বাইরে বেরোতে পারছে না, সব কিছুর মাধ্যমে হচ্ছে মাথায় কনফ্লিক্ট আছে, প্রচণ্ড বুদ্ধিমান বা বুদ্ধিমতী এই পার্সন, সব কিছু অ্যানালাইজ করতে পারছে, বুঝতে পারছে, তবু কিছু করতে পারছে না। ঠিক আছে, লাইফে একটা নিউ বিগিনিং চাইছে, বাট কিছু করার নেই, নিজের ইমোশনকে সে ইগনোর করতে পারছে না। ঠিক আছে, এদিকে হচ্ছে আপনাকে নিয়ে অবসেশনও কাজ করছে। তো বুঝতে পারছেন মানে কীরকম মিক্সড ফিলিং এই মুহূর্তে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সায়েন্স বলে দিই, আপনার বা আপনার পার্সনের সানমুন রাইজিং সায়েন্স বা অ্যাসেন্ডেন্স হিসাবে যেগুলো এই মুহূর্তে ইম্পর্টেন্ট দেখাচ্ছে, সেটা হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস আছে, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস আছে, ও আজকে তো সবই আছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস সবই চলে এসেছে আজকে। লেটস সি হোয়াট এলস। Deceit. Your cheating is not a mistake, it's a choice. বটম দেখুন, এখানে আসছে চিটিংয়ের এনার্জি। দেখুন, যে ব্যক্তি আপনাকে আগে প্রায়োরিটি দেয়নি তার অন্যান্য চয়েসের জন্য, ঠিক আছে, আপনার কাছে তো সেটা বিট্রিয়ালই লাগবে, তাই না? আপনার তো মনেই হবে যে এই পার্সন লয়াল নয়, কি করে আপনি আবার ট্রাস্ট করবেন তাকে? আর যে ব্যক্তি অন্যদিকে হয়তো আপনার সঙ্গে সম্পর্কটা কোথাও গিয়ে ওয়ার্কআউট করছে না, তবু আপনার প্রতিই ভালোবাসা আছে, আপনাকেই চাইছে, তবু আপনাকে এই ফিলটাও করাচ্ছে যে তুমি আমার সঙ্গে বেশি কিন্তু ড্রামা করো না, আমাকে কিন্তু অনেকে পছন্দ করে। তো এই ফিলটা যে করাচ্ছে, ডেফিনেটলি সেক্ষেত্রেও তো আপনার মনে হবেই যে এই পার্সন কি আদৌ আমাকে ভালোবাসে, আদৌ কি লয়াল, তাহলে কি আমাকে এই ফিলটা করাতো। সো দ্যাট ইজ ডিসিট। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রায়াঙ্গেল আছে ঠিকই, আছে ঠিকই, ঠিক আছে, কিন্তু ট্রায়াঙ্গেলটা এমনই ট্রায়াঙ্গেল, এই এই ব্যক্তি এনাকে ধরে আছে, ওকে, এই ব্যক্তি এনাকে ধরে আছে, ইনি কিন্তু জানেন যে ইনি আছেন, তারপরেও হাত ধরে আছেন এনার, আর ইনি জানেনই না যে কার হাত ধরে আছে এই ব্যক্তি, না জেনে এই ব্যক্তি এই ব্যক্তির হাত ধরে আছে। কার সঙ্গে কোন ঘটনা হচ্ছে বুঝে নিন, আমি বলেইছি আজকে অনেকগুলো স্টোরি লাইন্স এসেছে, বাট হ্যাঁ, একটা ডিসিট, চিটিং ফিলিং, বিট্রিয়াল ফিলিং, কোথাও গিয়ে ল্যাক অফ লয়্যালটি ফিলিং, কোথাও গিয়ে অন্য চয়েসের সঙ্গে কম্প্যারিজন, তুলনা, এই ফিলিংগুলো কিন্তু আজকের এনার্জিতে আছে ভীষণভাবে। বাট বটমের ইউনিয়ন, এটা ঠিক যত যাই হোক, এই যে আই এম রেডি টু স্টার্ট ওভার ওয়ান্স আগেইন, সে যত যাই হয়েছে চাইছে কিন্তু ইউনিয়ন। ঠিক আছে, সমস্যা এখানে প্রচুর আছে, শুধুমাত্র এখানে আবারও চলে এসেছে ফ্যামিলি। আমি জাস্ট শাফেল করতে যাব, ঠিক আছে, কারণ হচ্ছে ফ্যামিলি তার জন্য অন্য চয়েস দেখছে, ভালো লাগছে, ভালো চয়েস, কিন্তু তার মন পড়ে আছে আপনার দিকে। সে কোনটা মানবে, ইমোশনাল মানে নিজের ইমোশনের কথা শুনবে, নাকি বাস্তবটাকে দেখে সেই হিসাবে ফ্যামিলির ওয়াইজ চুজ করবে, সেটাও কিন্তু কারোর জন্য একটা বিষয়। কারোর ক্ষেত্রে এখানে ফ্যামিলির প্রচুর রেসপন্সিবিলিটিস রয়েছে, অনেক মানুষ রয়েছে যারা তার উপর নির্ভর। ঠিক আছে, এবার তাদের হাত সে ছাড়তে পারবে না, যেটা আপনার পক্ষে মেনে নেওয়া অসম্ভব, কিন্তু আপনাকে মানতে হবে। না মানতে পারলে তাদেরকেই চুজ করতে হবে, এদিকে আপনাকেও ছাড়তে পারবে না। তো অদ্ভুত একটা এখানে কিন্তু ডায়নামিক চলছে, এবং যাদের সিচুয়েশনে এগুলো চলছে, মানে আপনি তো জানেনই যে ঠিক কী চলছে, কিন্তু এইটা ঠিক যে আপনার পার্সন কিন্তু আপনাকে ভালোবাসে, আপনাকে কিন্তু ভীষণভাবে চাইছে, এমনটা কিন্তু নয় যে সে আপনাকে চায় না, উল্টো দিকে যেইগুলো রয়েছে সে শুধু সেগুলোই চায়, তা কিন্তু নয়, সে কিন্তু আপনাকেই চায়। ঠিক আছে, কিন্তু পরিস্থিতি তাকে বিভিন্ন রং দেখাচ্ছে, আর সে তো বুঝতেই পারছে না যে কিভাবে এত রং মেলাবে। ঠিক আছে, বাট হ্যাঁ, রিউনিয়ন তো সে চাইছে, নতুন করে সে শুরু করতে চায়, নতুন করে সে আপনার সঙ্গেই কিন্তু হাত ধরে একসঙ্গে একদমই আগামী পথ হাঁটতে চায়। ট্রাস্ট ইস্যু এখানে আছে, ঠিক আছে,
এটা একদমই মানে কনফার্মড। ট্রাস্ট ইস্যু আছে কিন্তু লয়্যালটি আছে। ইয়েস, ট্রাস্ট ইস্যু আছে, লয়্যালটি আছে। আজকে রিডিং অসম্ভবভাবে মানে বিভিন্ন দিক থেকে মানে বৈপরীত্য দেখা যাচ্ছে। মানে যেরকম আমরা বলি যে একটা মানুষের মধ্যে অনেক সফট সাইড যেরকম রয়েছে সেরকম কিন্তু প্রচুর কঠিন দিকও রয়েছে। মানুষটা এই দিকে যেরকম নরম ওই দিকে সেরকমই কঠিন বা কঠোর স্বভাবের। আপনাদের সম্পর্ক সেই রকমই একটা মোড়ে দাঁড়িয়ে রয়েছে, যেখানে হচ্ছে চ্যালেঞ্জেস আছে, এরকম বিষয় রয়েছে যেখানে কেউ রেসপন্সিবিলিটি বা কর্মের বাঁধনে বাঁধা, কিন্তু কোথাও গিয়ে তার মন আপনাকেই চাইছে, তার মস্তিষ্ক তাকে বাস্তব শেখাচ্ছে, বোঝাচ্ছে বাস্তব তার কাছে কি চাইছে, বাস্তবের দাবিটা কি সেটা তার মস্তিষ্ক তাকে বোঝাচ্ছে, কিন্তু তার ইমোশন পড়ে আছে আপনার জন্য। ঠিক আছে, কি বলতে চাইছে, আই এম সরি দ্যাট আই কুড নট অলওয়েজ বি দেয়ার ফর ইউ। তিনি সরি যে সে সবসময় আপনার পাশে থাকতে পারেনি বা এখনও পারছেন না, ঠিক যেভাবে আপনি চাইছেন সেইভাবে হয়তো পারছে না, সেই জন্য সে সরি ফিল করছে। উইদাউট ইউ নাথিং রিয়েলি মেক সেন্স। অনেক কিছু হয়তো রেসপন্সিবিলিটি তার রয়েছে, অনেক কিছু হয়তো তাকে করতে হচ্ছে, কিন্তু সে বাধ্য হয়ে করছে, যেটা হয়তো আপনার ওপর থেকে দেখে মনে হচ্ছে আরে সে তো খুশি খুশি সবই করে নিচ্ছে, বাট না, সে বাধ্য হয়ে করছে। আপনাকে ছাড়া তার কাছে সবকটাই অর্থহীন মনে হচ্ছে। ইউর টাচ হর্নস মি অ্যান্ড আই ক্রেভ ফর দিস ইভেন মোর। আমি আগেই বলেছি এখানে 6 অফ ওয়ান্স, প্রচুর প্যাশনেট ফিলিং রয়েছে। সো কোথাও গিয়ে সে আপনার টাচ চাইছে, আপনার স্পর্শ, আপনার উষ্ণতা, আপনার ওয়ার্মথ চাইছে, সেটার জন্য একটা ক্রেভিং আছে ভীষণ রকমভাবে, এবং সেটা আরও বাড়ছে। ওকে, সি পিপল আর জেলাস অ্যাবাউট আর লাভ, ডোন্ট শো ইট মাচ। আপনাদের মধ্যে অ্যাকচুয়ালি যে ভালোবাসাটা আছে না, সেটাকে বেশি লোককে দেখাতে চাইবেন না। আপনারা যে সিচুয়েশনেই থাকুন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনারা ম্যারিড হন, আপনারা আনম্যারিড হন, আপনারা এক্সট্রা ম্যারিটালিক থাকুন, আপনারা টুইন ফ্লেম জার্নিতে থাকুন, সোলমেট জার্নিতে থাকুন, দুভাবেই বলে দিলাম, ঠিক আছে। স্পিরিচুয়াল পার্সপেক্টিভ থেকেও বললাম, রিয়েলিটির দিক থেকেও বললাম, ম্যারিড হন, আনম্যারিড হন, এক্সট্রা ম্যারিটালে থাকুন, হোয়াট এভার ইট ইজ, নিজেদের মধ্যে ইকুয়েশন, এনার্জেটিক যে কানেকশন, সেটা লোককে জানাতে যাবেন না, লোককে বোঝাতে যাবেন না। বাইরে থেকে প্রচুর এনার্জি মানে ঢুকে যাবে, যেরকম ইন্টারফিয়ার করবে যেরকম, সেরকম আপনাদের নিজেদের এনার্জি ড্রেনও হবে। সবসময় সেখানে বাউন্ডারি রাখবেন, না হলে লোকজনের এই জেলাসি, লোকজনের জাজমেন্ট, লোকজনের উল্টোপাল্টা কথাবার্তা, মানে মানে সহজ অর্থে হচ্ছে নেগেটিভ এনার্জি, ঠিক আছে, সেইগুলো ঢুকে কিন্তু আপনাদের কানেকশানের ভেতরে যে একটা কেমিস্ট্রি বা বন্ডিং, সেটাকে কিন্তু নষ্ট করে দেবে, ঠিক আছে। আপনারা যদি মানে এনি হাউ আপনারা তো আপনাদের ইউনিয়নে থাকতে হবে, ইউনিয়ন ইজ ইম্পর্টেন্ট, সেটা যেভাবেই হোক না কেন, ঠিক আছে। যারা শুধু এনার্জেটিক জার্নিতে রয়েছেন, সাইলেন্ট কোনো জার্নিতে রয়েছেন, ডিভাইন আপনাদেরকে যেভাবে জার্নি দিয়েছে সেইভাবেই হচ্ছে আপনারা সোল কন্ট্রাক্ট করে এসেছেন ডিভাইনের সঙ্গে, যে আমরা আমাদের জার্নিটা এই লাইফ টাইমে এইভাবে এগোবো, তো আপনারা ঠিক সেটাই করছেন, ঠিক আছে। তো সেইভাবেই আপনাদেরকে আপনাদের নিজেদের ইউনিয়ন, ঠিক আছে, হারমোনিয়াস ইউনিয়ন যাকে বলে, সোল লেভেল ইউনিয়নে থাকাটা ইম্পর্টেন্ট। সেটার জন্য সবসময় নিজের এনার্জিকে ব্যালেন্স রাখবেন, বেশি কিছু শো অফ করার কোনো দরকার নেই। আপনার পার্সনের হায়ার সেলফের মেসেজ কিন্তু এটা, কাউকে কিছু বোঝানোর দরকার নেই, কাউকে কোনো এক্সপ্লানেশন দেওয়ার দরকার নেই, বেশি গসিপ করবেন না, বেশি ডিসকাস করতে যাবেন না কারোর সঙ্গে, বি ভেরি কেয়ারফুল, ওকে। আচ্ছা, আই অলওয়েজ নিউ দেয়ার ওয়াজ সামথিং ডিফারেন্ট অ্যাবাউট ইউ। তিনি বলছেন তিনি সবসময়ই জানেন আপনার ক্ষেত্রে না কোনো কিছু আলাদা ছিল, আপনি আর পাঁচজন সবার মতো নয়, কিছু যেন একটা আলাদা ছিল, কিছু যেন একটা ডিফারেন্ট ছিল, ইউনিক ছিল, সেটা প্রথম থেকেই ওনার মনে হয়েছে, এটাই উনি বলতে চাইছেন, ওকে। সো পরিস্থিতি বাইরে যাই হোক, এই পার্সনের কিন্তু আপনার প্রতি ডিপ লাভ আছে, প্যাশনও আছে, মন থেকে কিন্তু সে আপনাকে চায়। লাস্টে এই 3টে কথা বললাম, একদম ধ্রুব সত্য। এনার্জি ক্লেম করুন কমেন্ট বক্সে, ওকে। লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।